ঈদের সকালে এক অনন্য ছবি ধরা পড়ল কামারহাটির বড়ছাই ময়দান মাঠে। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক দূরত্ব বজায় রেখেও একই মঞ্চে দেখা গেল তিন ভিন্ন রাজনৈতিক শিবিরের নেতাদের। সিপিআইএমের প্রার্থী মানস মুখার্জি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র এবং সাংসদ সৌগত রায়। ধর্মীয় উৎসবের আবহে এই উপস্থিতি স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে রাজনৈতিক মহলে। তবে লক্ষণীয় বিষয়, এদিনের এই জমায়েতে কোথাও দেখা গেল না কোনো রাজনৈতিক বাকযুদ্ধ বা কটাক্ষ, বরং ভিন্ন নেতার আর তাদেরকে নিয়েই আয়োজন করা হলো এই অনুষ্ঠানের। তিন নেতার উপস্থিতিতে যেন স্পষ্ট হলো একটাই বার্তা: উৎসব সবার, ধর্মীয় অনুষ্ঠানে সকলেরই অংশগ্রহণের অধিকার রয়েছে। ঈদের নামাজ বা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই সীমাবদ্ধ থাকলো তাদের ভূমিকা। প্রকাশ্যে কোনো রাজনৈতিক মন্তব্য বা প্রচারের চেষ্টা করেননি কেউ। স্থানীয়দের মতে এই দৃশ্য একদিকে যেমন সম্প্রীতির বার্তা বহন করে, তেমনি অন্যদিকে রাজনৈতিক নীরবতারও ইঙ্গিত দেয়। কারণ ভোটের প্রাক্কালে সাধারণত যেখানে রাজনৈতিক আক্রমণ তীব্র হয়, সেখানে এই ধরনের সংঘাত উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেছেন ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই এই কৌশল নিয়েছেন নেতারা। এ বিষয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং সাংসদ সৌগত রায় কি বলেছেন শোনাবো। আমি সমস্ত মুসলিম ভাইদের, আমার নিজের প্রাণের ভাই, প্রিয় মুসলিম কমিউনিটির সমস্ত মানুষকে আজকে পবিত্র এই উজ্জ্বল ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি এবং সকলকে বলি ঈদ মোবারক। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, শরীরে সুস্থ রাখুন, মন ভালো রাখুন। আপনাদের সবাইকে আমরা আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা এবং যেটুকুন যা কোনো অসুবিধা হলে আপনি যেখানে রয়েছেন ঠিক তার পাশেই সিপিএম প্রার্থী মানস মুখার্জিকে দেখা গেল। কি বলবেন তাদের শুভেচ্ছা? আমি রাজনৈতিক প্রতিপক্ষ বা এইসব নিয়ে আমি এগুলো নিয়ে কখনো গালাগাল আজকে তো গত 16-17 বছর ধরেই আমি ঈদের দিন এই ছাইকাদা ময়দানে আসি, সবার সাথে ঈদ মোবারক করি, আজও সেইটাই করছি। হ্যাঁ, কে তাকে কিছু বলবো, সে সিপিএম থেকে দাঁড়িয়েছে, তারা করছি তো এর মধ্যেই প্রচার। মদনদার ওই প্রচার কাউকে বলতে হবে না, ঠিক হবে। ঈদের নামাজ উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মীয় নেতা মৌলানা সাহেবও। তিনি স্পষ্ট ভাষায় বলেন, উৎসবের কোনো ধর্মীয় বা রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। তার কথায় চিনি আর জল মিশালে যেমন শরবত হয়, তেমনি সব মানুষ একসঙ্গে মিলেমিশে থাকলে সমাজে শান্তি বজায় থাকে। এই বার্তাই যেন প্রতিফলিত হয়েছে এদিনের অনুষ্ঠানে। মৌলানা আরও জানান, তিনি কোনো রাজনৈতিক বক্তব্যের সুযোগ দিতে চাননি এই ধর্মীয় মঞ্চে। তার মতে ধর্মীয় অনুষ্ঠানে মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার জায়গা, বিভাজনের নয়। তাই রাজনৈতিক নেতাদের উপস্থিতি সত্ত্বেও অনুষ্ঠান ছিল সম্পূর্ণরূপে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। কি বলেছেন মৌলানা সাহেব শুনব। तमाम इंसान चाहे जिस धर्म का हो, जिस मजहब का पालन करता हो, जिस किताब का मानने वाला हो, हमारी परंपरा है, हमारे भारत की एक अनमोल निशानी है कि हम जैसे मिलजुल कर थे वैसे मिलजुल कर रहें। এই নিয়ে আমাদের কালে দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, ঈদের মঞ্চে রাজনৈতিক মহামিলন। ঈদকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা আছে, পাশাপাশি সাংসদরা আছে, তারা সেই ঈদের যে জামাত, সেই জামাতে মিলিত হলেন। এই চিত্র দেখা গেল গতকাল কামারহাটির যে ঈদের যে ময়দান আছে, যেখানে ঈদ নামাজ মূলত আদায় করা হয়েছিল,
সেখানে আমরা দেখেছি। এবং সেই জায়গাটায় আমরা পাশাপাশি কামারহাটির যে তৃণমূল যে প্রার্থী এবং বর্তমান যে বিধায়ক মদন মিত্র তাকে দেখেছি। সেই মঞ্চে দেখা গেল কামারহাটির যে সিপিআইএমের প্রার্থী মানস মুখার্জি তিনি সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি পানিহাটির যেই তৃণমূলের যেই প্রার্থী করা হয়েছে যাকে তীর্থঙ্কর ঘোষ তিনি ছিলেন। এলাকার যে সাংসদ সৌগত রায় দমদম যেই সাংসদ সেই সৌগত রায়কে আমরা দেখেছি এবং পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় নেতারাও ছিলেন। এখন বিষয়টি হচ্ছে যে ঈদ অবশ্যই, কারণ ঈদে আমরা এই সমস্ত নেতাদের দেখি, কিন্তু যেহেতু একটা নির্বাচনের একটা মৌসুম চলছে, কারণ সামনেই 23 তারিখে নির্বাচন এবং পরবর্তী দফায় 29 তারিখে, কারণ কামারহাটির যে নির্বাচন সেটি পরবর্তী দফায় অর্থাৎ দ্বিতীয় দফায় 29 তারিখে নির্বাচন, 29 এপ্রিল, এবং সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই মহামিলন। মূলত একটাই বার্তা, এবং যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন তারা সকলকেই মানে ঈদের যে মুসলিমরা আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সবাই তাদেরকে যেটি বার্তা সেটি হচ্ছে যে তারা মুসলিম সমাজের পাশে রয়েছেন। মদন মিত্র থেকে শুরু করে মানস মুখার্জি কিংবা সৌগত রায় প্রত্যেকেই বলেছেন যে আমরা প্রতি বছরে এটা থাকে এবং সৌগত রায় যেটি বলছেন যে গত 16-17 বছর ধরে তিনি এই ঈদের নামাজে উপস্থিত থাকেন এবং এটি থাকতে তার ভালো লাগে। এবং পাশাপাশি তিনি এটিও বলেছেন যে মুসলিম সমাজে যাতে কোনো অসুবিধা না হয়, তারা সবসময় পাশে আছেন। মদন মিত্রকে সেই একই কথা বলতে দেখা যায় যে তারা মুসলিম সমাজের পাশে আছেন, তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয়, তার ফোন খোলা আছে, তিনি যেন সবসময় যাতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং একই বক্তব্য কিন্তু এই মানস মুখার্জির, কারণ তিনিও এই এলাকায় দীর্ঘদিনের ছিলেন, বিধায়ক ছিলেন। যদিও শেষ যে নির্বাচন 2021-এর নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই মানস মুখার্জি হেরে যান, সিপিএমের প্রার্থী এই মদন মিত্রর কাছে হেরে যান, এবং মদন মিত্র তারপর থেকে গত 5 বছর সেখানে বিধায়ক হয়েছেন। সুতরাং তারও মাটিটা চেনা। স্বাভাবিকভাবেই এই ঈদের মঞ্চকে ব্যবহার করেই একটা রাজনৈতিক সুকৌশলে একটা রাজনৈতিক প্রচারও কিন্তু হয়ে গেল, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলে যে সমস্ত প্রার্থীরা ছিলেন, সে ডান হোক বাম হোক, তাদের কিন্তু বক্তব্য ছিল যে যারা মুসলিম সমাজ আছে তাদের পাশে তারা আছেন, সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। এবং স্থানীয় যে ইমাম যিনি এই নামাজ পড়ান, সেই ইমামও বলেছেন সৌহার্দ্য বা শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি এটিও বলেছেন যে জল যেরকম আলাদা থাকলে জল থাকে, পানে চিনি যেরকম আলাদা থাকে, কিন্তু দুটো যখন একসাথে মিশে যায় তখন সেটা চিনি বা জল বলা হয় না, তখন সেটিকে শরবত বলা হয়। এবং শরবত যখন পান করা হয়, খাওয়া হয়, তখন কিন্তু হিন্দু মুসলিম দেখা হয় না, প্রতিটি ধর্মের মানুষরা যাতে খেতে পারেন সেরকমভাবেই দেখানো হয়। এবং তিনিও চান যে এই কামারহাটির মানুষ, এই রাজ্যের মানুষ, গোটা ভারতের মানুষ, তারা যাতে শান্তিতে শৃঙ্খলায় তারা বসবাস করতে পারেন, ঠিক যেরকম শরবতের মতন, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষ যাতে মিলেমিশে থাকতে পারেন। কিন্তু এটি একটি ধর্মীয় সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হলেও সুকৌশলে যেটা দেখা গেল যে সুকৌশলে কিন্তু রাজনৈতিকভাবে তারা নিজেদের প্রচারণার করলেন। মূল বক্তব্য যে তারা মুসলিম সমাজের পাশে রয়েছেন, মুসলিম সমাজের সুখে দুঃখে তাদেরকে সবসময়কে পাওয়া যাবে, এটাই মূলত বার্তা। এবং তার মাধ্যমেই তার মধ্যে দিয়েই কিন্তু এই একটা ধর্মীয় যেরকম একটা সম্প্রদায়ের শান্তি সম্প্রীতির বার্তা দিলেন, ঠিক সেইভাবেই কিন্তু সুকৌশলে একটা রাজনীতির বার্তা দেওয়া হলো, যাতে আমরা অর্থাৎ সেই প্রার্থী এই মুসলিম সমাজের বা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশে আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।